এই কলিযুগে মানুষ অজান্তেই কত পাপ করে ফেলে, কিন্তু শাস্ত্রে এমন একটি দিবস আছে যেদিন সত্যিকারের অনুতাপে সমস্ত পাপ ধুয়ে যায়। আর সেই দিবস হলো পাপ মোচনী একাদশী। একাদশী ব্রতং পূর্ণং সর্বপাপ প্রণাশনম। একাদশী ব্রত সকল পাপকে ধ্বংস করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পাপমোচনী একাদশী। এই ব্রত পালন করলে মানুষ জীবনের গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ করে। এই তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। একসময় দেবঋষি মেধাবী কঠোর তপস্যা করছিলেন। তার তপস্যার শক্তিতে দেবলোক পর্যন্ত কেঁপে উঠেছিল। তখন স্বর্গের অপ্সরা মঞ্জু ঘোষা তাকে বিভ্রান্ত করার জন্য পৃথিবীতে আসেন। মঞ্জু ঘোষার রূপ ও সঙ্গীতে মুগ্ধ হয়ে ঋষি মেধাবী তার তপস্যা ভুলে গেলেন। আর এইভাবেই বছরের পর বছর কেটে গেল। কিন্তু একদিন হঠাৎ তিনি উপলব্ধি করলেন তিনি তার তপস্যার পথ থেকে অনেক দূরে সরে গেছেন। ঋষি ক্রোধে মঞ্জু ঘোষাকে অভিশাপ দিলেন সে যেন পিশাচে পরিণত হয়। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে ঋষিও গভীর অনুতাপে ভুগতে লাগলেন। তখন তিনি আশ্রয় নিলেন ভগবান বিষ্ণু। তখন দেব ঋষি ছায়াভানা ঋষি মেধাবীকে বললেন, পাপ মোচনী একাদশী ব্রত পালন করো। এই ব্রত তোমার সমস্ত পাপ ধুয়ে দেবে। পাপ মোচনী একাদশী সর্ব পাপ হারিণী। ঋষি মেধাবী এই একাদশী ব্রত পালন করলেন। ভগবান বিষ্ণুর কৃপায় তার সমস্ত পাপ মোচন হলো। এমনকি মঞ্জু ঘোষাও অভিশাপ থেকে মুক্তি পেলেন। শাস্ত্রে বলা আছে, যে ভক্ত নিষ্ঠার সঙ্গে পাপ মোচনী একাদশী পালন করে তার জীবনের অন্ধকার দূর হয়ে আত্মা আলোর পথে এগিয়ে যায়। এই একাদশী শুধু একটি ব্রত নয়, এটি আত্মশুদ্ধির এক পবিত্র সুযোগ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ।